যে প্রত্যেকটা পূর্ণিমার এক একটা মাহাত্ম্য থাকে, গুরুত্ব থাকে। আর কিছুদিন পরে 11 তারিখ আমাদের এক ঝুলন পূর্ণিমা আসছে, তাই তো মা? সেই ঝুলন পূর্ণিমার বৈশিষ্ট্য আপনারা তো সবাই জানেন। নিতাই নিতাই গৌর হরি বল। বৃন্দাবনে, নবদ্বীপে যেখানে যেখানে ভগবানের মন্দির আছে, সেখানে ভগবান আমাদের রাধা কৃষ্ণকে সাজানো হয়। আর সেই ঝুলন পূর্ণিমার দিনে আরো দুটো কারণ আছে, সেটা আমাদের জানা হয়তো অনেকের আছে, আবার অনেকের নাই। যারা জানেন তারা একবার স্মরণ করুন, আর যারা জানেন না তারা আরেকবার জেনে নেন। সেই ঝুলন পূর্ণিমার দিন হচ্ছে দাদা বলরামের জন্মদিন। আমরা যখন কালীয় দমন লীলা শ্রবণ করি, দেখবেন সেই ঝুলন পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করেছে। হরি বল। কেন? কারণ সেদিন দাদা বলরাম গোষ্ঠ মাঝে যায়, সেদিন ছিল তার জন্মদিন। আর সেই ঝুলন পূর্ণিমার দিন সবাই আমরা কত আনন্দ করি, রাধা কৃষ্ণের পুজো করি, তাকে ঝুলন যাত্রায় সাজানো হয়। তাই সমস্ত গৌর ভক্তবৃন্দের শ্রী চরণে জানাই কোটি কোটি প্রণাম। আপনারা সবাই সেদিন ভগবানের পুজো করবেন, সেবা দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আর আমাদের গৌর হরিকে সুতি আছে গোরা চাঁদ, গোরা চাঁদ শয়ন মন্দিরে, শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। বিচিত্র বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। কেমন করে শয়ন করে আছে বাবা? মহাজন বলছে দেখো দেখো, ও গোয়ল সে বসত ও গোয়ল সে বসত আমার গোরা নটরা গোবরে আমারে গোরা নটরা আজি কি কহব অঙ্গ শোভা নগরী
কহনে না যা আমি কি কহ অঙ্গ কহ না যা আজ বলা তো যাই না যাই না বলা তো যাই না আমার একই মুখে শয়ন ভঙ্গি বলা তো যাই না ওরে একে মুখে শয়ন শোভা বলা যায় না ওরা একে মুখে শয়ন শোভা আবার আমার গোরা চাঁদে একে মুখে শয়ন শোভা তাই গৌর হরি একে মুখে শয়ন শোভা একে মুখে শয়ন শোভা একে মুখে শয়ন শোভা বলা তো যায় না এত সুন্দর আমার গৌর হরির শয়ন শোভা অলসে অবশ তনু গোড়া নটরা এক মুখে কি কহব কহনের নানা যায় বলা যাচ্ছে না আমার গৌর হরিকে দেখতে এত সুন্দর লাগছে বিধাতা যেন ওই বিদ্যুৎটাকে ছেঁকে ছেঁকে গৌর হরির দেহখানা যেন বিধাতা নির্মাণ করেছে মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে কত রস দিয়া বিধি কইল নিরমান করিলের মনে আজকে যারা নদিয়ার নাগরিকগণ তারা সবাই এসে বলছে হে গৌর হরি গৌর হরি তুমি আর অমন করে ঘুমিও না প্রভু তুমি যদি না জাগো এই কলিহত জীবকে কে জাগাবে বলো প্রভু তাই বলি গৌর হে একবারে জাগো গৌ জাগো হে জাগো গো জাগো হে জাগো গো জাগো হে প্রত্যেক দিন তুমি যে গান করো জেগে জাগাও সেই গান গিয়ে তুমি নিজে জাগো আর এই কলিহত জীবকে জাগাও তাই জাগো গো জাগো হে জাগো গো জাগো হে তুমি জেগে জাগাও জাগো গো জাগো হে জেগে জাগাও জাগো গো জাগো হে বলো কে বা জাগাবে কে মা জাগাবে তুমি কৃপা করে না জাগালে কে বা জাগাবে কৃপা করে না জাগালে কে মা জাগাবে বলি চৈতন্য জাগাও হে চৈতন্য জাগাও হে চৈতন্য জাগাও হে অচৈতন্য জীব সকলের চৈতন্য জাগাও হে অচৈতন্য জীব সকলের চৈতন্য জাগাও
ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মা এবং বাবা, আমরা সবাই মিলে আজকে গৌর হরিকে জাগাবো, তাই তো? তা গৌর হরিকে জাগাবার আগে গৌর হরির সেই নাম স্মরণ করে গৌর হরির নাম আমরা সবাই মিলে গাইব। যে নাম গাইলে, হরে কৃষ্ণ নাম গাইলে আর কিছু লাগে না। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ সবাই বলুন হরি বল, হরি বল। কলিহত জীবের অচৈতন্য জাগাবার জন্য সবাই মিলে আজকে গৌর হরিকে জাগাবার চেষ্টা করছে। শুধু যে নদীয়ার নাগরিকগণ এসেছে তা নয়, গগনে যে সূর্য সেও আজকে জাগাবার চেষ্টা করছে। বনের মধ্যে ময়ূর ময়ূরী তারাও আজকে গৌর হরিকে জাগাবার চেষ্টা করছে। এক একজন এক একভাবে আজকে গৌর হরিকে সবাই জাগাবার চেষ্টা করছে। গৌর বদন দর্শন করবে বলে সবাই ব্যস্ত। আজি অরুণয় দয় ভেল দয়
আরে অরণ্য হৃদয় হেলো আজ কমলে পরকাশে রে অরণ্য হেলে অরণ্য যেন অরুণোদয় হয়েছে আজ পূর্ব গগন মাঝে অরুণোদয় হয়েছে অরুণোদয় হয়েছে পূর্ব গগনে মাঝে আর যে মেনে নিশি নাই রে পূর্ব গগনে মাঝে পূর্ব গগনে মাঝে পূর্ব গগনে মাঝে পূর্ব গগনে মাঝে অরুণোদয় হয়েছে কমল ভগতে জল কি বলছে বাবা তে জল মানে পরিত্যাগ করলো কে মধুকর সারানিশি মধু পান করে আজকে পদ্ম ফুল থেকে শালুক ফুল থেকে পদ্ম ফুলে ছুটে আসছে কমলিনীর কাছে ছুটে আসছে ওগোতে জল ওগোতে জল ওজি মধু করো আজ কমলিনী যেন ভ্রমরে চলেছে পাশ ত্যাগ করে ভ্রমর কমলিনীর পাশে ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মা এবং বাবা যে গৌর হরির জন্য সবাই কাঁদে সেই পতিত পাবন গৌর হরি আজকে ঘুমিয়ে আছে কেন সারানিশি হরিনাম করেছে এখনো তার নিদ্রা ভঙ্গ হয়নি আকাশে মানে গগনে অরুণ সূর্যদেব উদয় হয়েছে আর সরোবর আমাদের প্রাকৃত জগতের কত সুন্দর সম্বন্ধ দেখুন যখন রাত্রিবেলায় চাঁদের উদয় হয় তখন সরোবরের মধ্যে সাদা রঙের শালুক ফুল যেটাকে কুমুদ ফুল বলা হয় সেটা প্রস্ফুটিত হয় সেখানে মধুকর মানে ভ্রমর সারানিশি ধরে মধু পান করেছে যখন দেখছে সূর্য উদয় হতে যাচ্ছে তাহলে তো শালুক ফুল বুঝে যাবে পদ্ম ফুল প্রস্ফুটিত হয় সূর্য হরিবল তাই আজকে সেই শালুক ফুল থেকে ছুটে আসছে পদ্ম ফুলের কাছে মধু পান করবে বলে প্রকৃতির এই অবস্থা তাই মহাজন বলছে হে গৌর হরি তুমি আর ঘুমিয়ে থেকে
তুমি জাগো প্রভু জাগো, আর এই কলিহত জীবকে তুমি জাগাও প্রভু। যে গৌর হরি হচ্ছে আমাদের রাধা কৃষ্ণের মিলিত কোনো গৌর হরি। তিনি এসেছিলেন কেন? রাধারানীর প্রেম ঋণ শোধ করবে বলে। এটা একটা হচ্ছে কারণ। আর একটা কারণ কি? ভগবান তো গীতাতে নিজে মুখ বলেছে, যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের সৃষ্টি হয়, তখন নিজেকে সৃষ্টি করি কেন? ওই সাধুদেরকে রক্ষা করার জন্য, দুষ্কৃতকারীদেরকে দমন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं यधर्मस्य तदात्मानं परित्राणाय साधु धर्मो संस्थापनार्थाय संभवामि जुगे जुगे। এটা যেমন একটা কারণ। ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা করছেন গো বাবা, তিনি মনে মনে ভাবছেন রাধারানী আমাকে পেয়ে কি সুখ পায়, কি আনন্দ পায়। ও বাবা, একটি সন্তান, একটি পিতা, তার সেই পিতা তার পুত্রকে বলছে, জানো পুত্র, তোমার জন্য আমার কেমন জানি কি হয়। কিন্তু তার সন্তান বলছে তার বাবাকে, বাবা আমার জন্য তোমার কেমন হয়, কি হয় সেটা বলো দেখি। তো বাবা কেমন করে বোঝাবে ছেলেকে যে তার জন্য তার প্রাণ কেমন হয় সেটা বলতে পারবে না। তাই তার বাবা তাকে বলছে, শোনো বাবা, আমি যেমন বাবা হয়েছি, তুমি যেদিন আমার মতো একদিন বাবা হবে, সেদিন বুঝবে যে তোমার জন্য আমার প্রাণ কেমন। হরি বল। এটা তোমাকে মুখে প্রকাশ করে বলতে পারবো না, এটা তোমাকে অনুভব করে বুঝতে হবে, ভাব দিয়ে বুঝতে হবে। যেদিন তুমি আমার মতো পিতা হতে পারবে, সেদিনই বুঝবে তোমার জন্য আমার প্রাণ কেমন করে। তাই ভগবান শ্রীকৃষ্ণের মনে মনে ভাবছে, রাধারানী আমাকে পেয়ে কি সুখ পায়, কি আনন্দ পায়, এটা আমাকে জানতে হবে। কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরী মধুরী, কই ছন সুখের এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, কি করিব ভাবিয়া না পায়, ভাবিয়া না পায়। ভগবান তিনি ভেবে পাচ্ছে না। হরি বল। ভাবিয়া চিন্তিয়া মনে তোহার স্বরূপ এ বাসনা পূর্ণ কভুন তোয়া ভাব কান্তি ধরি তোয়া প্রেমা গুরু করে নবদ্বীপে হইব পূর্বে ব্রজ বিলাসে সেই তিনি অভিলাষে যত্নে আস্বাদন না হইল, পূর্বে ব্রজ বিলাসে সেই তিন বস্তু আস্বাদিল, কিন্তু তার মনের বাসনা পূর্ণ হলো না। তাই তিনি নদিয়ায় এলেন, ভক্ত হলেন। ভক্ত হয়ে কি আনন্দ, কি সুখ। তার জন্য আজকে সেই রাধা কৃষ্ণের দুটি দেহ
এক হয়ে এই নদিয়ায় অবতীর্ণ হলেন। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই এক চৈতন্য গোসাই আবার চৈতন্য ভাবাস্বাদিতে দোহে হইলেন এক কোঠা। হরি বল হরি বল। সবাই আজকে গৌর হরিকে জাগাবার চেষ্টা করছে, আর মহাজন বলছে দেখো আমার গৌর হরি কত সুখে শয়ন করে আছে। তাই আজ ময়ূরাম ময়ূরী আজ ময়ূরাম পুরী রব ও আজ কোকিলার ধ্বনি ময়ূরম ময়ূরে ময়ূরম ময়ূরে রব আমার কোকিলার আজ কত সুখে নিদ্রা যাও হে আজ কত সুখে নিদ্রা যাও হে আমার গোরা গুণ অনেক কত সুখে নিদ্রা যাও হে। কত সুখে নিদ্রা যাও হে। আমার গোটা গুজো মনে ভালো নয় ভালো নয় ভালো নয় ভালো নয় আরে গৌর তোমার এত ঘুম ভালো নয় ভালো নয় গোবর তোমার এত ঘোর ভালো নয় ভালো নয় আমার হরি বলে ওঠো ওহে গৌর হরি তোমার এত ঘোর ভালো নয় ভালো নয় আরে কত সুখে নিদ্রা যাও হে মোরা নিজ মনে আমার গোরা ভক্তমণ্ডলী দেখুন ঘুমিয়ে রাখা যাবে না, তাই না? সবাই মিলে আমরা গৌর হরিকে জাগাবো। তখন বাসুদেব ঘোষ কহে মনের হরি সে বাসুদেব ঘোষ মনে দোহরিছে
বাসুদেব জাগিয়া উঠিল গোরা নিশি অবশেষে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে মনের হরিষে জাগিয়া উঠিল গোরা নিশিয়া অবশেষে নিশে অবশেষে তাই আজ মনের হরিষে রে মনের হরিষে